স্বর্গীয় আশিসের প্রতিষ্ঠিত পুরুলিয়া বালিগড়ের কিষাণ পরিবারের সম্পাদকের পক্ষ থেকে ছৌ নৃত্য নাট্য শুরু করতে চলেছি। ত্রিভুবনী মহারঙ্গমঞ্চে আমরা সর্বপ্রথম যে ছৌ নাট্য শুরু করতে চলেছি সেই ছৌ নৃত্য নাম হল পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমুণ্ড ধারণ। স্বর্গীয় সূর্য খাদ্য সহিতের ছোট ছেলে চন্দ্র সহিত পরিচালনায় শ্রীকৃষ্ণ বল মাহাতো রয়েছেন আপনাদের সুপরিচিত নৃত্যশিল্পী শুভ চন্দ্র সহিত। চন্দ্র সহিত প্রাচ্যর কালকে পরণিকে কে সদস্য দিচ্ছেন সুরকার সুভাষ কর্মকার। নমস্কার। যশোরী মা ভাই বোনেরা হস্তস্বর্গে আদালত মাতৃ মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম ছৌ নৃত্য বলা পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমুণ্ড ধারণ। আপনারা সকলে জানেন এই সর্বশ্রীক্ষেত্রে গণেশের কথা। এই গণেশ কিন্তু শিশুর মধ্যে দেখতে ছিল, তবু তার গজমুণ্ড হল কিভাবে, তার জন্ম হল কিভাবে, সেই গণেশের কাহিনী বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে উল্লেখ রয়েছে। লোকবিশ্বাস অনুসারে গণেশ হলেন শিব পার্বতীর পুত্র। তবে পুরাণত জন্ম সংগ্রহের মতামত রয়েছে একটি মতো শিব তাকে সৃষ্টি করেছিল, অন্য মতো তাকে সৃষ্টি করেছিল পার্বতী। আর একটি মতো তার শিশু দুজনেই তাই কোন মত বিরোধ না করে বায়ু পুরাণ, ব্রহ্ম পুরাণ ও শিব পুরাণ বিগ্রহ মানুষ ধুমডালি পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমুণ্ড ধারণ। ওইদিকে শিব পার্বতী, ওইদিকে শিব পার্বতী ওইদিকে কৈলাস পর্বতে আগমন করছে।
কথা কহিল প্রিয়, এই কথা কহিল প্রিয়। পুত্র সন্তান নিয়ে কি করবো তুমি? ওই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যু ফলে বাবা মায়ের পায়ে ঘুরে জল, কেমন মায়ের কান্না ঘুরে তুমি পিণ্ডদান। তাহলে করে ভেবে দেখো না, তাহলে করে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিজেও ভালো পারে? কে করিবে আত্মার শান্তির পিণ্ডদান? চলো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাসের পুত্র সন্তান সভা পায় না। যারা সংসারে জীবিকা নির্বাহ করে তাদেরই প্রজুর পুত্র সন্তানে। হাই প্রভু, বুঝলে তুমি না নিরন্তরের ব্যথা। ব্যক্তিগত মনে রেখো, বোনের পশু সভা পায় বোনের ভিতরে, আর মাতৃকোল সভা পায় শিশু ছেলে কোলে। এই শিশু ছেলে ছাড়া মায়ের কোল সভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল সভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো এই কৈলাসপুরে, এক ভক্তময় করছো স্মরণ, এক ভক্তময় করছো স্মরণ, তার মনের বাসনায় কর্তব্য পূরণ। নন্দী রইবে কৈলাস দেবতার দ্বারে, কিছু থাকবে অন্তপুরে। শীঘ্র আমি আসিব ফিরে, শীঘ্র আমি আসিব ফিরে। তিনি আগমন করতে চলেছে। চলো গজাসুর সুরাজাতি হইল চলো মতি ও তার তিনি চলেছেন শ্রী বারাধরা করার জন্য। ওই সেই কথা ভূমিকা নিত্য উনি করে যাচ্ছেন। ওস্তাদ নিবেন চন্দ্র চৈতরে চলেছিলেন, ওস্তাদ বিরাচ্ছেন শহীদ।
হয়েছে গোদাসু সেই মহাদেবের কঠোর তপস্যায় রত হলে তোমার তুমি সত্য চেয়েছি আমি বর্ষা বৎস কি বর্ষাও তুমি আমার তুমি সত্য চেয়ে তুমি শোনো প্রভু আমাকে 2 খানা বর প্রদান করুন আমাকে 2 খানা বর প্রদান করুন বলো বৎস কি বর্ষাও তুমি শোনো প্রভু কল্যাণপতি শোনো প্রভু কল্যাণপতি প্রথমবারে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি প্রথমবারে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি আর দ্বিতীয় বড় প্রভু এই দ্বিতীয় বড় আমার যদি কোনো কারণ হয় মরণ তাহলে তোমার পুত্র রূপ যেন পুনরায় হই তথাস্তু ভক্ত গোদাসু কোন দেবদত্ত দানব মানব তুমি পরিচিত করতে পারবে না তবে শোনবৎস কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না স্বয়ং কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না স্বয়ং যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা সেই দিন তোমার নিশ্চয়ই হইবে মরে আমি বেশিরভাগ এরপরে আক্রমণ সকল রকমের সাথে কোথাও জনগণ তুমি ছোট সন্তান জানি সর্বশক্তিশালী পরিচয় জয়ী চলে বলছি স্বর্গরাজ্য করিব আক্রমণ চলে বলছি স্বর্গরাজ্য করিব আক্রমণ সমস্ত দেবতাগণ ভয়ভীত হয়ে তারা সেই কৈলাসের পথে করছে না গমা শীঘ্র পথ ছিল পাবে
এহাই শীঘ্র পথ এই নাই ছিল পাতে এ ভাই কবে ছিল তোর পথে এখন বাড়ি ছিল বানাতে এ ভাই কবে ছিল তোর পথে पार्वती होतर संगीगण ऋषि कैलाश माँ पार्वती होतर संगीगण तैसे मने आनंदे नृत्य करार जन्य करितेছে निवेदन
রাজকর করছে। তুমি যে কল্যাণ সন্তপথে ভোগ নিয়েছো, তুমি যে কল্যাণ সন্তপথে ভোগ নিয়েছো, আমি এখন স্নান করিবার যাই, আমি এখন স্নান করিবার যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এই নাও তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে এসেছি।
ওরে সখীগণ, তোমরা যাও নিজের কাজে করো গমন, আমি স্নান সেরে আবার তোমাদের সাথে মিলন, আবার তোমাদের সাথে মিলন। সেদিন মা পার্বতী বলছে, একদিনই নন্দীকে দাঁড়িয়ে রেখে স্নান করছিলাম, একদিনই নন্দীকে দাঁড়িয়ে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহোৎসবের কথাই নন্দী দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহোৎসব আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী হিসাবে নিয়োগ করবো। তাই সে মা পার্বতী সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষে তার রক্ষার কারণে তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষে তার রক্ষার কারণে তোমায় করেছি সৃজন। থাকো তুমি এই কৈলাসচন্দ্রের তার রক্ষী হয়ে, থাকো তুমি এই কৈলাসচন্দ্রের তার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। তিনি সেই গণেশ, তিনি সেই কৈলাসচন্দ্রের পতাকা দাঁড়িয়েছেন, তিনি সেই কৈলাসচন্দ্রের পতাকা দাঁড়িয়েছে। এটি সে ভোলা মহোৎসব, তিনি সেই কৈলাসের পথে করছেন আগমন, তিনি সেই কৈলাস। হে বালক তুমি এখানে, হে বালক তুমি এখানে, এই কৈলাসের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম? কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাই জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাই জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, দেবী পতাকা দাঁড়িয়ে আছে। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় আমার, বিশ্বাস হয় আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, এছাড়া কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যাচ্ছ আমি কৈলাসচন্দ্র প্রবেশ করবো, আমি কৈলাসচন্দ্র প্রবেশ করবো, অসম্ভব। আমার মাতার শরীরকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার শরীরকে কালকে প্রবেশ করতে দেবো না। ওই দুঃখ বলো, ওই দুঃখ বলো, এত দর্প, এত অহংকার, জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহোৎসব, আমি হচ্ছে ভোলা মহোৎসব। এটা আমার বাড়ি, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কেউ দাঁত ছেড়ে দিবি না? তাহলে কেউ দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, কিন্তু আমি দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই স্বর্গরাজ্য এসেছে না, তাই কৈলাস পর্বত নিয়ে আশ্রয়ী। তাই বিলম্ব না করে তাদের ছুটে আমার কাছে, তাদের
দাসকে নিধন করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে না। আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো।
সমানিক বালকের সকলের পরাজিত, সমানিক বালকের সকলের পরাজিত। তোদের নিজে প্রবেশিত করবে এই সংগ্রাম সমরে, তোদের নিজে প্রবেশিত করে সংগ্রাম সমরে আগে সুরক্ষা করি, তারপর কল্যাণ সত্য করে পরিবালক পরিবালক পরিবালক। এখন বলছি প্রাণে যদি বাঁচতে চাও তাহলে আমায় পথ ছেড়ে দে, সাক্ষাৎ থেকে মহাসংগ্রাম করুন, সাক্ষাৎ থেকে মহাসংগ্রাম বাহুবলে চরিত্র করে তার পরিবালক পরিবালক ফিরে যাতে জলে নিয়ে চলছে আয় রয়েছেন মৃত্যু থেকে তোর মা জমিনে চোখের জলে ভিক্ষু বেদনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তুমি আহ্বান করি, এসো আমি তুমি আহ্বান করি। মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করে, এই মহাসংগ্রাম করে কল্যাণ সত্য করে যদি সে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ, যদি সে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ, যদি সে কল্যাণ সত্য করে পিতা পুত্রের হইল মহারণ। সেই কলসের মুন্ড করিল ছদর, সেই কলসের মুন্ড করিল ছদর। কি করলি কল্যাণপতি, কি করলি কল্যাণপতি? আমার পুত্র কলসের মুন্ড করিল ছদর, আমার পুত্র কলসের মুন্ড করিল। তোমার কোন পুত্র, এ তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে জন্ম? মনে তোমার অনেকদিন আগের কথা। পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তোমার আশীর্বাদে আমার অঞ্জল মন এবং কাঁচা অঙ্গে করলে ওই পুতুলের প্রাণ সঞ্চয় করে তাহার অঙ্গে তার নাম বিরাম বলে। আমার এই হিরের মানিকে তুমি করিল হত্যা, আমার এই হিরের মানিকে তুমি করিল হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
পার্বতী স্বামী স্ত্রী যুদ্ধ করলে, স্বামী স্ত্রী যুদ্ধ করলে সংসারের শান্তির বাতাবরণ বইয়ে দিও না, সংসারের শান্তির বাতাবরণ বইয়ে দিও না। না শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি তারা বিশ্বামী করবো ধ্বংস, কারণ সেই ধীর করি রাসের পথ। তাই বিষ্ণু বলছে ঠিক আছে, আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশ যেন সর্বদলে পূজিত, আমি মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই যে মহাদেব বলছে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে শিশু পার্বতীর সৃষ্টি, এই শিশু পার্বতীর সৃষ্টি, তার জন্য মূলতত্ত্ব, তার জন্য অনুতত্ত্ব। কোথায় নন্দী ভিঙ্গি তোমার ছোট ছোট করি ভালো না, সোনের নন্দী ভিঙ্গি, সোনের নন্দী ভিঙ্গি তোমরা উত্তরকে যাত্রা করো, তোমরা উত্তরকে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করতে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়েছো। আমার এখানে সে প্রাণ সঞ্চয় করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যথাদেব যথাদেব আমরা এই কথা যাত্রা করি, আমরা এখনই উত্তর হয়ে যাত্রা করি। এই তো সে আমরা উত্তর হয়ে যাত্রা করে প্রথমে দেখতে পাই এই গোটা সে উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তাকে মাথা করে নেবো আর অনেক কিছু করবো না। এই তো এই তো এই তো সে উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তাকে মাথা করে নেবো আর করবো। আমরা গজমুন্ড নিয়ে এসেছি, আমরা গজমুন্ড নিয়ে এসেছি। তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ আমরা উত্তর যাত্রা করার প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। তার জন্য তারই মাথাকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইল পুরাণ না ব্রহ্মদেব এই গণেশের গজমুন্ড জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালক, তার দেহে করে প্রাণ কে তোমরা আমার সারাশিল রক্তের রঞ্জিনী কেন, আমার সারাশিল রক্তের রঞ্জিনী কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন। তাই রক্ত রঞ্জিত হয়ে তোমার সারা শরীরে, তাই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশের নামে জগৎ মাঝারে রইবে খ্যাত, জগৎ মাঝারে রইবে খ্যাত। প্রণাম তোমা পিতা, প্রণাম তোমা মাতা, প্রণাম তোমা পিতা।